হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সাকামোটো ডেইজের এপিসোড 7। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সাকামোটো আওই এবং হানাকে নিয়ে স্কুলে গেছে, আর তাদের অনুপস্থিতিতে শিন এবং লোকা দোকান সামলানোর দায়িত্ব ছিল। কিন্তু তবুও তাদের চিন্তা ছিল যে তারা দুজন দোকান সামলাতে পারবে কিনা। অন্যদিকে আমরা দেখতে পাই যে শিন এবং লুয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, কারণ লু সবসময় শিনের এপ্রেন পরে নেয় যখন সে পরিষ্কার করতে যায়, আর এর ফলে শিন এখন বেশ রেগে গেছে, কারণ লু শিনকে গালি দিচ্ছিল, আর শিন তার পেছনে আরও বেশি রেগে যায়। এদিকে লু রেগে যায় কারণ শিন তার অনুমতি ছাড়াই তার মাইন্ড রিড করছিল। ঠিক তখনই দোকানে হিসুকের প্রবেশ ঘটে, যে আসলে খাবার চাইতে এসেছিল। এই সময় লু শিনকে বেশ উল্টোপাল্টা কথা বলে, যেটা শুনে শিনের একদমই ভালো লাগে না এবং সে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই লু এটা নিয়ে ভাবতে ভাবতে কিছুটা অনুতপ্ত হতে শুরু করে। কিন্তু ঠিক তখনই দোকানে কিছু রহস্যময় লোক এসে হাজির হয়, যারা এপ্রিনে শিনের নাম দেখে লুকে তাদের সাথে চলতে বলে, আর তারা লুকে নিয়ে গিয়ে বেঁধে ফেলে। এই সময় তারা কথা বলতে শুরু করে যে কিভাবে 11 বছর আগে শিন ল্যাব থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। বর্তমানে সে তার চুলের রং বদলে শান্তিতে থাকছিল। এই কথা যে বলছিল তার নাম হলো তানাকা। ঠিক তখনই তার পাশের লোকটি বলে, আমার মনে হয় না যে এটাই শিন। তানাকা তার উপর চিৎকার করে বলে, তুমি কি মনে করো আমি বোকা? তুমি কি তার এপ্রিনে তার নাম পড়োনি? আর যাই হোক, আমার বেশি কিছু জানা নেই, কিন্তু শিন একমাত্র এক্সপেরিমেন্ট যে সফল হয়েছে, কারণ সে তার আশেপাশের মানুষের মাইন্ড রিড করতে পারে। তুমি ভেবে দেখো এটা কত ভয়ানক। এরপরে সে লুকে বেশ কিছু উল্টোপাল্টা কথা বলে, তাও আবার লুকে শিন ভেবে, যেটা লু সহ্য করতে না পেরে তার মুখে একটা ডাবল কিক মারে, যার ফলে তানাকার মাস্ক খুলে যায়। এরপর লু বলে, তোমার কোনো অধিকার নেই শিনের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলার, আর যাই হোক, তুমি কে যে তাকে বিচার করবে? এই কথা শুনে তানাকা একদম হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এই ব্যক্তি তো শিন নয়। এমনকি তার জুনিয়রও এই সময় তানাকার অপমান করে, যা শুনে তানাকার অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে শিন দোকানে ফিরে আসে, এই ভেবে যে তাকে বড়দের মতো আচরণ করা উচিত। আশেপাশের পরিবেশ দেখে সে বুঝতে পারে যে লু নিখোঁজ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে সাকামোটোর তার পরিবারের সাথে ফিরে আসে। সাকামোটোর জিজ্ঞাসায় শিন সবকিছু ব্যাখ্যা করে এবং তার ভুলও স্বীকার করে। ঠিক তখনই সাকামোটো হঠাৎ করেই লুয়ের লোকেশন বলে দেয়, যেটা দেখে তো শিন বেশ হতবাক হয়ে যায়। কিন্তু সাকামোটো দেখায় যে কিভাবে শিনের এপ্রেনে জিপিএস লাগানো ছিল। ওদিকে তানাকার অবস্থা এখন আরও খারাপ হচ্ছিল, কারণ তারা ভুল ব্যক্তিকে ধরে ফেলেছে, আর যদি তারা কিছু না করে তাহলে তারা মারা যাবে। এরপরে সে বোকাদের মতো আইডিয়া দিতে শুরু করে যে তারা বলবে যে এই লোকই শিন এবং সে তার মাইন্ড রিডিং ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু শিনের লিঙ্গ একটা বড় সমস্যা। অন্যদিকে লু ভাবছিল যে কিভাবে সে এই সব কিছু ডিজার্ভ করে, কারণ সে শিনকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। ঠিক তখনই পেছন থেকে ফ্লাইং বাইকে প্রবেশ করে আসল শিন এবং সাকামোটো। শিন এবং সাকামোটোকে দেখে তো দুজনে খুবই খুশি হয়। একজন হলো লু আর অন্যজন হলো তানাকা। তাদের কথা শুনে শিন বেশ হতবাক হয়, কারণ সে জানতে পারে যে এই লোকেরা ল্যাব থেকে এসেছে। অন্যদিকে লু তাদের সবাইকে ক্ষমা চেয়ে চুপচাপ চলে যেতে বলে, কিন্তু তারা কই শুনবে। ঠিক তখনই তারা সবাই বাইক নিয়ে হঠাৎ করে সাকামোটো এবং শিনের উপরে আক্রমণ করে। প্রথম লোকটি সাকামোটোকে বেশ সহজেই হারিয়ে দেয়। অন্যদিকে শিন একটা ট্রাকে লাফিয়ে পড়ে। এদিকে ট্রাকের ড্রাইভারের মনে হচ্ছিল যে এখানে হয়তো শুটিং চলছে, যার কারণে সে শিনকে পুরোপুরি সাপোর্ট করছিল। এই সময় তানাকা এও বলে যে যদি তারা শিনকে ধরে ফেলতে না পারে তাহলে এখন যা হচ্ছে তার চেয়েও অনেক বেশি ভয়ানক কিছু হতে চলেছে। তাই এখন তানাকা শিভার কাছ থেকে সাহায্য চায়, যে বর্তমানে গাড়িটি ড্রাইভ করছিল। শিভাও রাজি হয়ে যায় এবং সে গাড়ির ওপরে চলে যায় যেখানে শিন ছিল। শিনও তার সাথে লড়াই করার জন্য একদম প্রস্তুত, কিন্তু শিভা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যেটা দেখে শিন বুঝতে পারে না, কারণ সে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু ঠিক পর মুহূর্তে শিভা শিনকে ধাক্কা দেয়, যার ফলে শিন গাড়ির ওপর থেকে নিচে পড়ে যায়। এরপরে শিভা একদম সাকামোটোর বাইকের উপরে লাফিয়ে পড়ে, কিন্তু সাকামোটো নিমেষেই তার গলা ধরে ফেলে, যার ফলে শিবার আর কোনো অপশন ছিল না, আর সে সাকামোটোর বাইকের ফুয়েল ট্যাঙ্কে ছিদ্র করে দেয়, যার কারণে সেখানে আগুন ধরে যায় এবং একটা ব্লাস্ট হয়।
এরপর তারা সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে সাকামোটো এবং শিন রাস্তার পাশে বসে পড়ে, কারণ তাদের বাইক ভেঙে চুরে গেছে। সাকামোটো বলে যে এক পয়েন্টে আসার পর তাদের জিপিএস কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু ঠিক তখনই শিন বলে যে সে জানে যে তারা কোথায় গেছে। তারা নিশ্চয়ই ল্যাব থেকে এসেছে, যেখানে আমি বড় হয়েছি। কিন্তু সেই সময় তারা অনেক বোকা ছিল, এখন তাদের অবস্থাটা তেমন বলে মনে হচ্ছে না। এরপর তারা একটা মিউজিয়ামে পৌঁছায়, যার নিচে তাদের আন্ডারগ্রাউন্ড ল্যাব ছিল। আর যেহেতু লুকে বাঁচাতেই হবে, তাই তাদের আর কোনো চয়েস ছিল না। তাই তারা কোনো রকমের দেরি না করে ভেতরে চলে যায়। কিন্তু ভেতরে যাওয়ার সাথে সাথে তাদের পিছনে কিছু ফটোগ্রাফার পড়ে যায় এবং তাদেরকে জোর করে ফটো তুলতে থাকে, এবং সাথে তাদেরকে মাস্কও কিনতে হয়। এখানকার পরিবেশ দেখে সাকামোটো প্ল্যান করে যে সে তার পরিবারের সাথে এখানে আসবে। অন্যদিকে আমরা তানাকা আর শিভাকে দেখতে পাই, যারা লুকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে একটা রেন্ডিয়ার মাস্ক পরা লোক এসে হাজির হয়, যে তাদেরকে শিনের সম্পর্কে জিজ্ঞাসা করে। তানাকা মিথ্যে কথা বলে যে এই লোকই শিন। আর এটা শুনে রেন্ডিয়ার রেগে যায়, কারণ সে মিথ্যে কথা একদমই সহ্য করতে পারে না। আর সে বুঝতে পেরে যায় যে এটা আদেও শিন নয়। ঠিক তখনই শিভা একটা সত্য কথা বলে, যেটার কারণে তানাকা লুকের সাথে নিয়ে চলে যায়। এরপর রেন্ডিয়ার শিভাকে দায়িত্ব দেয় শিনকে নিয়ে আসার জন্য। অন্যদিকে আমরা শিন এবং সাকামোটোকে দেখতে পাই, যারা সেই রাস্তা খুঁজে বের করছে যেখান থেকে তারা আন্ডারগ্রাউন্ড ল্যাবে যেতে পারবে। কিন্তু যখন শিন পাসওয়ার্ড এন্টার করে, তখন পাসওয়ার্ড ভুল আসে, কারণ তারা পাসওয়ার্ড বদলে দিয়েছিল। এবং তৎক্ষণাৎ সেখানে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। আর অ্যালার্ম বাজার কারণে সেখানে কিছু ভালুক আসে তাদেরকে অ্যাটাক করার জন্য। আর ভালুক তো তার মুখ থেকে বন্দুকও বের করে এবং সাকামোটোদের দিকে গুলি চালাতে শুরু করে। কিন্তু সাকামোটো খুব সহজেই তাকে পরাস্ত করে। ঠিক তখনই সেখানে আর একটা ভালুক আসে, যাকে শিন পরাস্ত করে। আর এভাবেই ফেজ 1 শেষ করার পর তাদের শুরু হয় ফেজ 2, যেখানে ডাইনোসরের কঙ্কাল তাদের উপরে আক্রমণ শুরু করে। সাকামোটো শুধু ডজ করছিল এবং শিনকেও বলেছিল যে যতটা সম্ভব কম ক্ষতি করো, কারণ আমি আমার মেয়েকে এখানে নিয়ে আসতে চাই এবং তাকে দেখাতে চাই, কারণ তার হয়তো এগুলো খুবই ভালো লাগবে। শিন তখন সাকামোটোকে বলে যে কিভাবে তারা এই ডাইনোসরকে নিষ্ক্রিয় করতে পারে, এবং সাকামোটো ঠিক সেই স্টেপসগুলোই অনুসরণ করে এবং ডাইনোসরের মুখে এমন জায়গাতে গুলি মারে যার ফলে মেশিনটি নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না, কারণ তারা উদযাপন করার আগেই ডাইনোসর এক হিটে সাকামোটোর বন্দুকটা ভেঙে দেয় এবং আরও প্রবল অ্যাটাক করতে শুরু করে, যার ফলে সাকামোটোর তো এখন মাথা খারাপ হয়ে যায় এবং সে রেগে গিয়ে ডাইনোসরের সমস্ত হাড় ভেঙে ফেলে। এটা দেখে শিনও এখন আর কি বলতে পারে। অন্যদিকে ল্যাবের সমস্ত বিজ্ঞানীদের অবস্থা তো খুবই খারাপ হচ্ছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে সিকিউরিটি সিস্টেম থেকে কেউ ভেতরে ঢুকে গেছে। আর যেটা আসলে সত্যি ছিল, ভেতরে ঢুকেছিল আমাদের সাকামোটো আর শিন। ঠিক তখনই অ্যাস্ট্রোনটরা বিজ্ঞানীদের হুমকি দিতে শুরু করে যে তোমরা চুপচাপ কাজ করো। এটা শুনে বিজ্ঞানী বলে, চুপ করো তো তুমি, আমরা 3 দিন ধরে একদমই বিশ্রাম করিনি, অন্তত আমাদের একটু তো বিশ্রাম করতে দাও। এটা শুনে অ্যাস্ট্রোনট বিজ্ঞানীকে মারতে শুরু করে এবং তাদের দিকে বন্দুক পয়েন্ট করে হুমকি দেয় যে তারা যদি কাজ না করে তবে সে তাদের সবাইকে মেরে ফেলবে। এছাড়াও তারা একটা এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলছিল, যেটা সম্ভবত অনেক দিন ধরে ফেল হচ্ছিল। অ্যাস্ট্রোনট তাদের মধ্যে কাউকে মারার আগেই শিন এবং সাকামোটো সেখানে পৌঁছে যায় এবং তাকে নক আউট করে দেয়। শিনকে দেখে সমস্ত বিজ্ঞানী তো বেশ হতবাক হয়ে যায়, কারণ তারা ভাবেনি যে শিন কখনো এখানেই ফিরে আসবে। এরপর তারা পুরো জায়গার পরিস্থিতি ব্যাখ্যা করতে শুরু করে, যেখানে একদল অ্যাসাসিন তাদের ওপর দখল নিয়েছিল এবং তাদের নেতাদের মধ্যে একজন হলো কাসিমা। সে ডিয়ারের মাস্ক পরেছিল। এর ফলে সাকামোটো এবং শিন কথা বলতে শুরু করে যে যদি তাদেরকে লুকে খুঁজে বের করতে হয় তবে তাদেরকে এখানকার সবাইকে হারাতেই হবে। এটা শুনে বিজ্ঞানী তাদেরকে সতর্ক করে দেয় যে এটা সম্ভব নয়। আর ঠিক তখনই অ্যাসাসিন গ্রুপের নেতাদের একজন সেখানে আসে, যার ফলে বিজ্ঞানীরা শিন আর সাকামোটোকে লুকিয়ে ফেলে। অন্যদিকে জেলে এখনও পর্যন্ত তানাকা কাঁদছিল, কিন্তু লু তাকে আরও একটা লাথি মারে এবং তাকে শান্ত থাকতে বলে। আর তারা জেলের তালা ভাঙার চেষ্টা শুরু করে। ঠিক তখনই পেছন থেকে একজন বলতে থাকে যে এতে কিছুই হবে না, এবং তারপর সে নিজের পরিচয় দেয়। তার নাম হলো আসাকুরা এবং সে বলে যে আমি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করব। কিন্তু আমরা জানি না যে সে লু আর তানাকে জেল থেকে বের হতে কেন সাহায্য করতে চায়। অন্যদিকে আমরা বিজ্ঞানীদের দেখতে পাই, যারা বেশ ঘাবড়ে ছিল,
কারণ তাদের সামনে নেতাদের একজন এসে গিয়েছিল। এই লোকটির নাম হলো ম্যাড। ম্যাড সব বিজ্ঞানীকে জিজ্ঞাসা করতে শুরু করে যে শেষ পর্যন্ত তার লোকটি অজ্ঞান কেন এবং তারা কি লুকিয়ে রাখছে। যেহেতু কেউ তাকে উত্তর দিচ্ছিল না, তাই সে একজন বিজ্ঞানীর কাছে যায় এবং তার বল পেন নিয়ে তার হাতে ঢুকিয়ে দেয়। এরপর সে সবাইকে হুমকি দেয় যে যদি তারা মুখ না খোলে তবে সে একে একে সবাইকে মেরে ফেলবে। কিন্তু সে আর কাউকে কিছু করার আগে শিনই তাকে পেছন দিয়ে আক্রমণ করে। শিনকে বের হতে দেখে বিজ্ঞানী বলে, তুমি কি পাগল হয়েছো? আমরা তোমাকে লুকিয়ে রাখার চেষ্টা করছি। অন্যদিকে শিন এখন অতীতের কথা মনে করে এবং বলে যে আমার ছোট জায়গা একদমই পছন্দ নয়। শিনকে দেখে এই লোকটি তো বেশ উত্তেজিত হয়ে যায়, কারণ সে তার নতুন এক্সপেরিমেন্ট তার উপর চালাতে চলেছে এবং একদম সে সুই বের করে শিনের পেছনে যায় এবং সরাসরি তার গলাতে সুই ঢুকিয়ে দেয়। শিন কিছু করার আগেই সে আবার তার আসল জায়গায় ফিরে যায় এবং যখন সে তার হাতের একটা সুইচ অন করে, শিনের গলা থেকে ঠিকভাবে আওয়াজ বের হয় না। এরপর সে ব্যাখ্যা করতে শুরু করে যে কিভাবে সে শিনের মস্তিষ্কের ইলেকট্রনগুলোকে একটু ডিস্টার্ব করে দিয়েছে, যার ফলে সে তার আওয়াজ বের করতে পারছে না। এবং সে তার পরবর্তী এক্সপেরিমেন্ট চালানোর আগেই হঠাৎ করেই তার মুখে একটা ঘুষি পড়ে, আর সেটা মারে আমাদের সাকামোটো। আর এখন শিনের আওয়াজ শুনে সাকামোটো তার মজাও করতে শুরু করে, কিন্তু তারপর সে শিনকে প্রশ্ন করে যে তুমি কি এই জায়গাটা বাঁচাতে চাও, যার উত্তরে শিন হ্যাঁ বলে। এটা শুনে সাকামোটো লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই সিন কাট হয় আর আমরা মিউজিয়ামের বাইরের দৃশ্য দেখতে পাই, যেখানে দ্য অর্ডারের 2 সদস্য এসে গিয়েছিল। আর এই দুজনের নাম হলো শিশিবা এবং ওসোরাগি, এবং এই লোকেরাও এখানে কোনো বিশেষ কাজে এসেছিল। আর এরই সঙ্গে এপিসোড 7 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।